দেবদেবী নিয়ে থাকবে বিশেষ আলোচনা। বাস্তুশাস্ত্রে জন্ম হয়েছে পুরাণ থেকে, কারণ বাস্তু দেবতার উৎপত্তি পুরাণে লিপিবদ্ধ হয়েছে। বাস্তু দেবতার পূজা অর্চনার ব্যাপারে একটি মজার ঘটনার উল্লেখ মেলে মৎস্য পুরাণে। একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী অনেক দিন আগে অন্ধক নামে এক অসুরের সাথে দেবাদিদেব মহাদেবের অনেক বছর ধরে যুদ্ধ হয়। অবশেষে মহাদেব অসুরকে বধ করেন। শিব যখন অসুরকে বধ করেন তখন তার শরীর থেকে নির্গম ঘাম থেকে এক দেবতার জন্ম হয়। তিনি মৃত অন্ধকারসুর, অর্থাৎ তার যোদ্ধা গণের সমস্ত রক্ত পান করেন তিনি, কিন্তু তবুও তার ক্ষুধা মেটে না। তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যা করেন। মহেশ্বর তপস্যাতে তুষ্ট হয়ে বর প্রদান করেন, আর সেই বর পেয়ে তিনি ভূলোকে এসে সমস্ত প্রাণীদের খেতে শুরু করেন। তার এই ভয়ঙ্কর রূপ দেখে দেবতা, দানব, রাক্ষস এবং সমস্ত প্রাণী আতঙ্কিত হয়ে পরম পিতা ব্রহ্মাকে স্মরণ করেন। ব্রহ্মদেব তখন তাকে পেট পেতে উপুর হওয়ার পরামর্শ দেন। ব্রহ্মার পরামর্শ মেনে তিনি তাই করেন। এরপর ব্রহ্মার পরামর্শ অনুযায়ী দেবতারা সেই ক্ষুধার্ত দেবতার পেটের ভিতরে বিভিন্ন অংশে গিয়ে বসলেন। ব্রহ্মা তখন তাকে বর দিলেন যে তিনি বাস্তু দেবতারূপে সর্বত্র পূজিত হবেন। নতুন বাসভবনের নির্মাণের আগে যদি কেউ তোমাকে বাস্তু দেবতা বলে পুজো করেন এবং অন্নদান করেন, তাহলে তুমি তাকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলবে। কিন্তু যদি কেউ তোমার পুজো না করে নতুন ঘরে বসবাস শুরু করে, তবে তুমি তাকে ভক্ষণ করতে পারবে, এমনকি তাকে লাঞ্ছনাও দিতে পারবে। আজও এই নীতি মেনেই ভারতবর্ষের বাস্তু পূজা হয়, বাস্তুদেবকে সন্তুষ্ট করা হয়। সেই থেকে বাস্তুদেবতা আমাদের প্রত্যেকের গৃহে অবস্থান করছেন। তাকে সন্তুষ্ট রাখতে পারলে বাস্তু হবে ত্রুটিমুক্তি এবং সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ। অন্যথা হলে বাস্তুদেবের রোষের মুখে পড়তে হবে। এরকম